কি হাতে চিনি গুঁড়া চাল দেখতে পেয়ে মনে হচ্ছে আমি কি রান্না করব? অবশ্যই স্পেশাল কিছু রান্না করব। তাই জন্য আমি ১ পট চাল নিব। এটা কিন্তু আধা কেজির পট, বড় আধা কেজির উপরে। সেই পর্দা মেপে ১ পট চাল নিয়ে আমি চালটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা ২০ মিনিট, যেমনই যার হাতে সময়, আমার আধা ঘন্টা ২০ মিনিট যতটুকুই হয় আমি ভিজিয়ে ধুয়ে একটু রেখে দিব। আর এরকম ঝরঝরে পোলাও খেতে কার না ভালো লাগে বলেন? এই শীতের সন্ধ্যা, দুপুর, বিকেল যে টাইমেই বলেন না কেন, শীতে কিন্তু খেতে কোনো মানা নাই। কারণ অফুরন্তভাবে সবাই খাওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ এই শীতেই সব কিছু মজা হয় আর সব কিছু পাওয়া যায়। তাই শীতের সকাল বা আজকে আমি দুপুরের জন্য আমার ছেলের আবদারে রান্না করব ছোট ইলিশ দিয়ে ইলিশ পোলাও। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইরে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তার জন্য আমি প্রস্তুতি চলতেছে। আলুগুলো আমি অফ ক্যামেরায় কেটে সুন্দর করে লম্বা করে কেটে নিয়েছি, মাছের মতো, যেহেতু এটা মাছের পোলাও, গোল করে কাটিনি। আর মাছটাও আমি ধুয়ে নিচ্ছি, পরে আবার ভিতরটা আমি কেটে সুন্দর করে বের করব। এই তো আমার সবগুলাই ধোয়া হচ্ছে। ইলিশ মাছটা ধুয়ে, আলুটা ধুয়ে এখন আমি চলে যাব চুলার পাড়ে। রান্নার প্রস্তুতি নিব খুব তাড়াতাড়ি, 12টা বাজে। এই তো চলে আসলাম, দিয়ে দিলাম আলু, একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে আলুটা আমি একটু ভেজে নিচ্ছি। আর ভাজা আলু কিন্তু পোলাওর সাথে দিলে খেতে কিন্তু খুবই মজা লাগে। এটা যেহেতু বিরিয়ানি না, পোলাওর সাথেও আমার ছেলে আলু পছন্দ করে। আমার ছোট ছেলে মাছ খাবে না, শুধু আলুই খাবে, যেহেতু কাঁটাওয়ালা মাছও খেতে পারবে না। আর এমনিতেও কোনো মাছ খেতে চায় না, মাংসটা বেশি পছন্দ করে। সেই জন্য আমি 3টা মাছ নিয়েছি। আমরা ফ্যামিলি মেম্বার কম, সবাই ঢাকায় বেড়াইতে গেছে। এখন আমরা 3জন বড় মানুষ, 1জন ছোট মানুষ, তাই জন্য রান্না করতেছি। তাহলে কার কার ছোট ইলিশের পোলাও খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমার তো ছোট আর বড় নাই, পোলাও মানে আমার খুব পছন্দের একটা খাবার। পোলাও, বিরিয়ানি, এগুলো আমার খুব পছন্দ। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে কড়াই দিয়ে দিব, চুলায় একটা দিয়ে দিলাম। সেই কড়াই গরম করে দিয়ে দিলাম কিছু পরিমাণে, অধিক পরিমাণে তেল, বেশি পেঁয়াজটাও আমি বেশি দিয়েছি, কারণ আমার 2টা রান্না একসাথে, মাছ দিয়ে পোলাও, ইলিশ মাছ দিয়ে, তাহলে 2টার মশলা অ্যাড করব, একসাথে যোগ করে দিব। পেঁয়াজটা কিন্তু কাঁচা, ভাজতে সময় লাগে, যেহেতু শীতের পেঁয়াজ কাঁচা, নতুন, রস বেশি, সেই জন্য সময় লাগতেছে পেঁয়াজটা ভাজতে। তাও তো আমি অফ ক্যামেরায় কেটে কেটে দেখাচ্ছি আপনাকে, সবাইকে। আর দেখেন আমি দিয়ে দিলাম একটু ভেজে এলাচ, দারুচিনি, তেজপাতা। এখন এইগুলা দিয়ে আমি একটু হালকা ব্রাউন করে নিব। ব্রাউন হলে আমি একটু পানি দিব। আজকে তেলের মধ্যে কোনো মশলা দিব না, পুড়ে যাবে। মশলাটা যতটুকু প্রয়োজন অতটুকুই দেবো, শুধু মাছের জন্য। এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাচ্ছে, এখন প্রায় দিয়ে দিব আমি পরিমাণে যতটুকু পানি দিয়ে মশলা কষানো যায় ঠিক অতটুকুই পানি দিয়ে দেবো এখন, কারণ তেলের মধ্যে ভাজবো না মশলা, আমি আগেও বলছি। এই তো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণে একটু পানি আন্দাজ করে। এখন দিয়ে দেবো হালকা একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াও দিব হালকা, ঝাল বেশি হলে আমার বাচ্চা খেতে পারবে না। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আদা বাটা, জিরা বাটা দিছি আজকে, রসুন বাটা দিয়ে দিলাম। জিরাটা আমি গুঁড়া দিই নাই। আর স্বাদ মতো লবণ, লবণটা কিন্তু আলুতেও দেওয়া আছে, সেই পরিমাণ বুঝে দিতে হবে। এই তো দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত একটু তেলটা উপরে ভেসে না ওঠে, তারপরে আমি মাছটা দিব। এই তো কষানো হয়ে গেছে, এখন চেষ্টা করব একটু নেড়ে চেড়ে সুন্দর করে মাছটা দিয়ে দেওয়ার জন্য, যেহেতু তেলটা উপরে ভেসেই উঠছে। তাই মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো পেটটা আমি কাটি নেই, ভেঙে যাবে, মুখের দিক দিয়ে, কানসার নিচ দিয়ে কিন্তু আমি সব মশলা বের করে নিয়েছি, ঠোঁট কেটে নিয়েছি লেজ। সবাই ভাববেন না যে আমি পেটের ময়লা সহ রান্না করছি, আমি গলার দিক দিয়ে, মুখের ভিতর দিয়ে ময়লাগুলো বের করে দিছি। আর এখন আমি আলতু হাতে মাছগুলো কষিয়ে নিব। জানেনই তো মাছ কিন্তু খুব নরম থাকে, ইলিশ মাছ, সেই জন্য নরম হাতে, আলতু হাতে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু ভালোই 10-15 মিনিটের মতন কম আছে মাছটা আমি কষায় নিচ্ছি, না হলে কিন্তু মাছের ভিতরে কোনো মশলা যাবে না। পোলাওর সাথে খেতে কিন্তু পাংশা লাগবে, মজা লাগবে না। এই তো দেখেন আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আর একটু উল্টিয়ে পাল্টিয়ে এখন নামিয়ে নেব। এই তো কি সুন্দর কালার হয়েছে, দেখেন পেঁয়াজটা, তেলটা, সব কিছু খুব সুন্দর হয়েছে। উল্টিয়ে দিলাম সুন্দর করে, অনেকবার এখন মাছটা আমি উঠায় নেব সুন্দর করে। দেখেন কি সুন্দর হয়েছে মাছগুলা দেখতে। এখন দিয়ে দিলাম সেই ভিজানো রাখা চাল, ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই পানি ঝরানো চালটা দিয়ে এখন আমি ভেজে নিব। সুন্দর সময় নিয়ে ভাজবো, চাল আর মশলা একসাথে একটু কষিয়ে নিব ভালো করে।
আর চালটা কিন্তু সুন্দর ভিজেছে, পানিটা বুঝেই দিতে হবে। বুঝে বলতে আমি যে কাপ দিয়ে চালটা মেপে নিয়েছি আর আমি ওই কাপ দিয়েই সুন্দর করে মেপে দেব পানিটা। 1 কাপে ডাবল পানি হবে। 1 কাপ চাল নিয়েছি মানে 1 মগ, আর 1 মগ চালের জায়গায় 2 মগ পানি দিতে হবে। আমি একটু চালটা ভালো করে ঝরঝরা করে ভেজে নিব, তাই পোলাওটাও খুব ঝরঝরে হয় আপু। যে কোনো পোলাও বিরিয়ানির চালটা তেলের মধ্যে ভেজে নিলে পোলাওটাও খুব ঝরঝরে হয়, গায়ে গায়ে লাগে না। আমি ঠিক ওরকম করে ভাজে নেই, সবসময় ভাজি। আমি আমার মতন করে রাঁধি, তো আসলে আমি অত সুন্দর পারি না। আমি যেমন পারি আমার পছন্দ মতোই আমি করার চেষ্টা করি, তাও চেষ্টা করি বেস্ট করার জন্য, তাও হয়তো হয় না বেস্ট। এই তো দেখেন এখনও সুন্দর ঝরঝরে করে আমি ভাজতেই আছি, অনেকক্ষণ ভাজছি। এখন দিয়ে দিব পানি। এই তো আমি গরম পানি দিয়েছিলাম, পানিটা আমার নষ্ট হয়ে গেছে, যেহেতু আমি লাকড়ি চুলায় 1 চুলায় রান্না করতেছি, আর করা সম্ভব না। আমি ঠান্ডা পানিটাই দিয়ে দিলাম। 2 মগ পানি দিয়েছি 1 মগ চালের মধ্যে। এখন নেড়ে চেড়ে আমি সুন্দর করে কিছুক্ষণ জাল দিয়ে নেব। আলুগুলা দিয়ে দিচ্ছি। এই তো আলুগুলা, 2টা আলু আমার 8 পিস হয়েছে। আলুগুলা দিয়ে আমি পরিমাণ মতো সময় নিয়ে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় রান্না করব। আবার মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কেন নেড়ে চেড়ে দিতে হয়? পোলাওটা বারবার নেড়ে চেড়ে দিলে একসাথে একটা চালের সাথে আরেকটা লাগে না। এই তো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে একটু রান্না করে নিচ্ছি। ঢাকনাটা খুলে দেখি এই অবস্থা, দেখেন। এর মাঝখানে আমি আর নাড়াচাড়া দিই নাই, একবারে ফাইনালভাবে আপনাদের সামনে আসছি। এখন আমি ঝোলটা শুকিয়ে গেছে, মাছটা দিয়ে তারপর আমি দমে বসাইয়া দিব। তাওয়া দিয়ে চুলায়, তাওয়ার উপরে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। এই তো নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এখন মাছ 3টা দিয়ে সুন্দর করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি দমে বসিয়ে রাখবো। ঘিটি আমি দিই না পোলাওয়ের মধ্যে, এর মধ্যে ইলিশ মাছে, কারণ ইলিশ মাছে ধনেপাতা ঘি এইগুলো দিলে আমার মনে হয় অরিজিনাল গ্রানটাই চলে যায়। নিজস্ব একটা গ্রান আছে ইলিশ মাছে, ওইটা স্বাদ আমি পাই না। সেই জন্য আমি সিম্পলভাবে ঘরোয়া মশলায় রান্না করলাম, আমার যা আছে ঘরে তাই দিয়ে। ছেলে খেতে চেয়েছে তাই জন্য। এই তো দেখেন কথা বলতে বলতে দম থেকে নামিয়ে আনছি আমার পোলাওটা। দেখেন কত সুন্দর হয়েছে, এত ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট, একটার সাথে একটা লাগেনি। তাহলে সবাই বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।